দেন। এখন লোকমান হাকিম মৃত্যুর ঠিক কাছাকাছি গিয়ে ছেলেদের ডাকলেন, অনেক ছেলে ডেকে বললেন, বাবা আমি তোমাদের পিতা লোকমান মারা যাব, তবে কিছু নসিহত তোমাদের কাছে করব। ছেলেরা বলছে, কি আব্বা নসিহত বলো? বলছে, আমার কথাগুলো আমি যেভাবে চলতাম, আল্লাহকে যেভাবে মানতাম, এগুলো মানুষের কাছে তোমরা বলবে, তোমরা নসিহত করবে। কিন্তু একটা ছেলে উঠে দাঁড়িয়ে বলছে, আব্বা আমি নসিহত ওসব পারি না, পারবো না, বরং নসিহত আমার দিও না, কিছু টাকা দাও, আমি ব্যবসা করব। কোরআনের মধ্যে যার নাম এসেছে লোকমান হাকিম, বিশ্ববিখ্যাত একজন মানব, যিনি নবী ছিলেন না, পয়গম্বর ছিলেন না, কিন্তু তার নাম কোরআনে রেকর্ড করে দিয়েছেন। কত সুন্দর ঘটনা লক্ষ্য করেন। আজকে সালাত থেকে দূরে রয়েছি, এই নামাজ কত সুন্দর পারে বিপদ থেকে বাঁচাতে, লক্ষ্য করেন। ভাইরা বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা নামাজের পাটিতে দাঁড়িয়ে তোমাদের বিপদ হয়েছে, ব্যবসায় তোমাদের ক্ষতি হয়, এমনও তোমাদের সন্তানও হয়েছে যে সন্তান তোমার কথা শোনে না, এমন তোমার রোগ হয়েছে, ডাক্তার নার্সিং হোম হসপিটাল তোমাকে ফেরত দিয়েছে। ও বান্দারে, সবাই তোমার ফেরত দিতে পারে, আমি তোমাদের মালিক রব আল্লাহ তোমাদের ফেরত দিতে পারি না। তোমার বিপদ থেকে মুসিবত থেকে সবাই সরে যেতে পারে, আমি আল্লাহ এমন প্রভু, এমন মালিক, আমি আল্লাহ দূরে সরে যাই না। বরং রাতের গভীরে ওঠো, নামাজের পাটিতে বসো, আমি আল্লাহ আমাকে ডেকে বলো, আল্লাহ আমার এই বিপদ হয়েছে, মুসিবত হয়েছে। তবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, হে পৃথিবীর মানুষ রে, তোমাদের বিপদ এসে গেলে, মুসিবত এসে গেলে তোমরা সঙ্গে সঙ্গে ওযু বানাও, ওযু বানিয়ে নিয়ে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ো। সালাতুল হাজতের নামাজ অনেকে চেনে না, 5 ওয়াক্ত নামাজ না পড়লে চিনবেন কি করে? কিন্তু যারা সালাতুল হাজত নামাজ চেনে, আমার মনে হয় নিশ্চয়ই নিঃসন্দেহে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এই সালাতুল হাজত এমন একটা বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে জানিয়েছে, কেউ যদি মুসিবতে পড়ে, বিপদে পড়ে, সালাতুল হাজতের নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার সঙ্গে সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা পড়বে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি পড়বে। আর পড়ে নিয়ে সিজদায় যখন যাবে, সিজদায় গিয়ে বাংলায় হোক, ইংরেজি হোক, আরবি হোক, উর্দু হোক, যে ভাষায় জানো সেই ভাষায় রবকে বলবে, আল্লাহ আমার এই মুসিবত এসেছে, এই বিপদ এসেছে, এই রোগ হয়েছে, ডাক্তার তো ফেরত দিয়েছে, নার্সিং হোম তো বাড়ি বাসতে পারিয়েছে, আল্লাহ গো আপনার কাছে বলি, সিজদায় পড়ে আমার আপনার নবী জানিয়েছেন, সিজদায় পড়ে কথাটা বলতে দেরি হবে, কথাটা বলতে দেরি হয়, কিন্তু আমার আল্লাহ সালাতুল হাজতের বিনিময়ে তার দোয়াটা, তার আশাটা পূরণ করতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ এমন একটা জিনিস, লক্ষ্য করেন। এবারে লোকমান হাকিম বলল, বাবা তুমি টাকা চাইছো, টাকা তো আমার কাছে কিছুই নেই, যদি টাকা নিতে হয় আমার একটা বন্ধুর কাছে আমি 3000 স্বর্ণ মুদ্রা টাকা পাই। কত টাকা বলেছে? 3000 স্বর্ণ মুদ্রা। তবে আমার বন্ধুর বাড়ি এমন একটা জায়গায়, যেতে গেলে হয় মরণ হবে, আর যদি যেতে চাও টাকা না পেতে পারো, নদীর মাঝখানে বাড়ি, যেতে গেলে অনেক বিপদ বিপত্তি মাঝখানে আসবে, বাবা তুমিও আশা করো না। ছেলে বলছে, আব্বা তুমি যাই বলো, টাকা আমার প্রয়োজন, ব্যবসা আমি করব, টাকা আমার দরকার, বিপদ থাকলেও আমি বিপদ অপেক্ষা করে যাব, টাকা নিতে হবে। ভাইরা বাবাজিরা, যখন ছেলেটা শুনছে না, তখন লোকমান হাকিম ডেকে বলল, বাবা সবাইকে সব বুঝিয়ে দিয়েছে, তোমাকে তো বোঝাতে পারলাম না, তবে শুনে রেখে দাও, তুমি যখন বাড়ি থেকে বার হবে, রাস্তার মাঝখানে তোমার প্রথম বিপদ আসবে। মরুভূমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তোমার তৃষ্ণায়, তোমার পিপাসায় তোমার কলিজা ফাটা ফাটা অবস্থা হয়ে যাবে, ওই সময় তুমি পানি পাবে না। যদি পানি পেতে চাও, সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়ে নেবে। আমি তোমার পিতা বলছি, তোমার জন্য ওয়ান টাইম মানে কিছুক্ষণের জন্য একটা জঙ্গল মহান আল্লাহ বানিয়ে দেবে। এই জঙ্গলের ভিতরে তুমি ঢুকে যাবে, গিয়ে দেখবে একটা নতুন পাথর দেখবে, পাথরের তলা থেকে পানি বার হবে, তুমি সেটা খাবে। দ্বিতীয় নম্বর, তুমি আবার যাবে, তোমার রৌদ্রে বালুর পরে চলতে চলতে কষ্ট হবে, কিন্তু কোনো ছায়া পাবে না, একটা ছায়া অনেকক্ষণ পরে পাবে, ওই ছায়ার তলায় বসলে তোমার প্রাণ চলে যাবে। তবে ওই ছায়া গাছের গোড়ায় একজন বৃদ্ধ বসে থাকবে, যদি ও তোমাকে ডাকে তুমি কাছে যেতে পারো, ওর আদেশ মতন, ওর নসিহত মতন তুমি চলবে, কোনো বিপদ তোমার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
ছেলেটা বলছে আব্বা আমার টাকার দরকার, আমি যাব, সমুদ্রের মাঝখানে হোক যেখানে হোক আমি যাব, তবে আপনি আমাকে কিছু বলে দেন, সেই অনুপাতে আমি যাই। ভাইরা বাবাজিরা, এবারে লোকমান হাকিম বলল, বেটা তুমি যখন ঘর থেকে বার হবে সঙ্গে সঙ্গে সলাতুল হাজতের নামাজ পড়ে বেরিয়ে যাও। আমরা আজকে কাজে যাই, ব্যবসায় যাই, দোকান চালাই, দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে 2 রাকাত ফরজ নামাজও পড়ি না, কাজে বেরিয়ে যাই। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহর কসম, নবী আমার জানালেন, বান্দা তোমরা শুনে রেখে দাও, কেউ যদি ফজরের নামাজ আদায় করে বাড়ি থেকে বার হয়ে যায়, ওই ব্যক্তির জন্য কোনো মিলিটারি লাগবে না, ওই ব্যক্তির জন্য গাইডম্যান লাগবে না। আমার আল্লাহ ফজরের নামাজ পড়ে কেউ যদি বার হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূল তার জন্য জিম্মাদার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান এখনো বোঝে না, সালাতুল এই নামাজগুলো এখন আদায় করে না। ফজর চলে গেছে, জোহর চলে গেছে, আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশাও চলে যায়, অনেকে নামাজের দিকে নেই। তবে বর্তমান কয়েকদিন আগে লাইলাতুল বরাত হয়ে গেছে। আপনাদের এলাকায় কেমন হয় জানি না, লাইলাতুল বরাতের রাত্রে ইমাম সাহেব বলে দিল জিয়ারাত শুরু হবে, বেরিয়ে যাও সবাই। এখন অনেক মানুষ দেখেছে আলমারি থেকে জামাগুলো বার করে মাথায় টুপি পরিধান করে জিয়ারাতের জন্য লাইন দিয়ে কবরস্থানে চলে যায়। ও মুসলমান, সত্যি কথা বলবে, জিয়ারাতে যদি 500 ছেলে যদি হাজির হয়, 500 ব্যক্তি, আমার মনে হয় 500-র ভিতরে অন্তত 300 মানুষ মাগরিবের নামাজ পর্যন্ত পড়েনি। ঠিক বললাম না ভুল বললাম? বলে আবার শবে বরাত মানে এরা মনে করে যে পিঠে বাটা খাবো আর জিয়ারাত সেরে কষ্ট হবে, খাবো জম্মের ঘুম ঘুমাবো। অনেকে আবার জিয়ারাত সেরে কষ্ট হয়, বাড়ি যায় পিঠা হালুয়া খেয়ে ঘুমিয়ে যায়, এশার নামাজও পড়ে না। ফজর চলে এসেছে তাও দেখে না। আল্লাহর নবী বলেছেন, তোমরা এই নফল ইবাদতের থেকে তোমরা করবে, কিন্তু ফরজগুলো আগে আঁকড়ে ধরো। ফরজগুলো যদি আঁকড়ে না ধরো, একটা ফরজ মেটাতে তোমার গোটা জীবনের নফল ইবাদত যদি এক জায়গায় দেওয়া হয়, তবু সমতুল হবে না। অতএব লক্ষ্য করেন ভাইরা বাবাজিরা। এবার আপনারা জ্ঞানী মানুষ, আমি জানি আপনাদের জ্ঞান রয়েছে, তাই আপনাদের কাছে বললে যেহেতু আপনারা মেনে নেবেন, তাই বললাম সালাতগুলো আদায় করবেন। এবারে লোকমান হাকিমের ছেলে করছেন কি দেখো, ওই সালাতুল হাজতের নামাজ পড়ে বেরিয়ে গেল। যেই না বেরিয়ে গিয়েছেন, রাস্তার মাঝখানে তিনি বিপদের সম্মুখীন হলো, পানি পিপাসা তার প্রাণ যায়। এই সময় লোকমান হাকিমের ছেলে আবারও 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়েছে, আল্লাহর কাছে দোয়া করে যেই না দিয়েছে, মহান আল্লাহ আর দেরি না করে লোকমান হাকিমের ছেলের জন্য একটা জঙ্গল বানিয়ে দিল। ওই জঙ্গলের ভিতরে ঢুকলেন, একটা পাথর দেখলেন, পাথরের তলা থেকে পানি বার হয়। ওই পানিটা লোকমান হাকিমের ছেলে খেলো, আর সঙ্গে কিছু নিয়ে আবারও চলতে শুরু করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলতে শুরু করেছে। কিছুদিন যাওয়ার পরে, কিছুক্ষণ পরে অতি রৌদ্র, কষ্ট হয়। লোকমান হাকিমের ছেলে একটু ছায়া খুঁজতেছে, কোথায় বসতে পারি। কিছু দূর যাওয়ার পরে ছায়া পেল, কিন্তু তার আব্বার কথা মনে পড়েছে যে এই গাছতলায় যদি ছায়ায় বসি আমার তো প্রাণ চলে যাবে। কিন্তু যাই কি করে, কাছাকাছি গিয়ে দেখছেন একজন বৃদ্ধ ওই গাছের গলায় বসে রয়েছে। কাছাকাছি যেই না গেল, বৃদ্ধ ডাকছে, বাবা এখানে এসো। এ তখন বলছে লোকমান হাকিমের ছেলে, না ওই ছায়ায় বসলে আমার প্রাণ চলে যাবে, আমার আব্বা জানিয়েছে। বলছে না, তোমার আব্বা তো এটাও বলেছিল যে বৃদ্ধের পরামর্শ কিছু নেবে, তার কথা শুনবে। আমি বলছি এখানে বসো, নিশ্চিত তোমার ভালো হবে। এখানে অনেক কাহিনী রয়েছে, আমি সংক্ষিপ্ত বলবো। ওই গাছের তলায় লোকমান হাকিমের ছেলে বসলেন, কিন্তু ঘুমিয়ে পড়লেন। একটা সাপ দংশন করেছিল। এটা ঘটনাটা অনেক লম্বা হবে, আমি বেশি বলবো না, সংক্ষিপ্ত যেটা বলতে চাই, সেই টাকাটা পাবে কিনা, আর সালাত কতটা কাজে লাগে, নামাজ কতটা বিপদ থেকে বাঁচায়, লক্ষ্য করেন। এবারে ওখান থেকে বৃদ্ধ আর ওই লোকমান হাকিমের ছেলে বেরিয়ে গেল। লোকমান হাকিম বলেছিল, বাবা ওখান থেকে যাওয়ার পরে যখন সমুদ্রের কাছাকাছি পৌঁছে যাবে, একটা গ্রাম পড়বে, ওই গ্রামে বেশি দিন থাকবে না, থাকলে বিপদ হবে। তো সেই গ্রামে পৌঁছে গেলেন। লোকমান হাকিমের ছেলে ওখানে গিয়ে পরিচয় দিতে লাগলো যে আমি হলাম লোকমান হাকিমের ছেলে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, কোন একটা দুপুরবেলা যদি ফুরফুরা শরীফ থেকে কোনো পীরজাদা আমাদের এলাকায় আসে, আমরা সম্মান দেব না? দেব না? খুশি হব, সবাই বাড়িতে মেহমানের জন্য ডেকে নিয়ে যাব। লোকমান হাকিমের ছেলে যেই না বলেছে আমি লোকমান হাকিমের ছেলে, পাড়া প্রতিবেশীরা সব আনন্দ করে খাওয়া দাওয়ার জন্য কেউ কারোর বাড়ি, এ ওর বাড়ি, বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। এভাবে নিতে নিতে 3 দিন পার হয়ে গেল। কিন্তু লোকমান হাকিম বলেছিল ওখানে বেশিক্ষণ থাকবে না, বিপদ হবে। ঠিক না বেটি?
কিন্তু 3 দিন রয়েছে ভাইরা বাবাজিরা। এবারে ওই বৃদ্ধ আর ওই লোকমান হাকিমের ছেলে 3 দিন থাকার পরে এবার গ্রামবাসীরা সবাই ওই এলাকায় সুন্দরী একটা নারী ছিল, রূপসী মেয়ে ছেলে ছিল, সবাই তাকে এনে লোকমান হাকিমের ছেলেকে বলল, বাবা এই মেয়েটাকে তোমাকে বিবাহ করতে হবে। লোকমান হাকিমের ছেলে বলল, সেই তো আমার আব্বা যেটা বলেছে বিপদ হবে, সেটাকে আমার সামনে এসেছে। কিন্তু রূপসী সুন্দর দেখতে লোকমান হাকিমের ছেলে তিনি শিকারও হয়ে গেলেন, বললেন ঠিক আছে আমি ওই মেয়েটাকে বিবাহ করতে চাই। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। তাদের বাসর রজনীতে অনেক কাহিনী রয়ে গেছে, যে সাপটা সেই গাছতলায় কামড়েছিল সেই কাহিনীর মধ্যে রয়েছে, অন্যদিন সময় হলে বলবো, তবে সংক্ষিপ্ত সময়ে বলতে চাই লোকমান হাকিমের ছেলে ওই টাকাটা পাবে কিনা। আর সালাতুল হাজতের নামাজ পড়েছিল বলে বিপদ থেকে কতটা বেঁচে যেতে পারে। আজকে সমাজের মানুষেরা সালাতটাকে আজকে দূরে সরিয়ে দিয়েছে। আমার আপনার নবী তাই জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, যে পৃথিবীতে নামাজ আদায় করবে মান সাল্লা সালাতানা, যে আমাদের মতন নামাজ পড়বে, ওয়াস্তাকবালা কিবলাতানা, যে আমাদের কাবাকে কিবলা মনে করবে, ও আকালা জাবিহাতানা, যে আমাদের জবাইকৃত পশুর গোশত খাবে, ফাযালিকাল মুসলিম, তোমরা তাদের মুসলমান বলেছেন। অন্য হাদিসে এসেছে মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, হে পৃথিবীর মানুষেরা তোমরা তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হয় তখন তোমরা নামাজের কথা বলবে, নামাজের তাগিদ তাদের দেবে। ওয়াদরিবুহুম আলাইহা শারি সিনিনা, আর যখন ছেলেদের 10 বছর বয়স হয়ে যাবে ওই ছেলে মেয়ে যদি নামাজ না আদায় করে তোমরা প্রহার করবে, মারবে। আজকে বর্তমান সমাজে ছেলে মেয়েদের বয়স 20 থেকে 25, তারও বেশি কম হয়ে যায়, কিন্তু নামাজ আদায় করে না। ও মুসলমান, জীবনে লাভবান হতে গেলে 5 ওয়াক্ত নামাজটাকে আঁকড়ে ধরে নেন, জীবনে বিপদ থেকে বেঁচে যাবেন, অসৎ থেকে বাঁচবেন, আমার আল্লাহর কাছাকাছি সান্নিধ্য পাওয়া যাবে। তাই এবার লক্ষ্য করে দেখেন, লোকমান হাকিমের ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, বাসর রাত হয়ে গেল। এবার লোকমান হাকিমের ছেলে বৃদ্ধর কাছে গেল। বৃদ্ধ বলল, বাবা তোমার গন্তব্যস্থলে এখনো পৌঁছায়নি, কারণ তোমার টাকার প্রয়োজন। টাকা হলে তুমি ব্যবসা করবে, সেই টাকা তো এখন অনেক দূরে। তুমি বিবাহ করেছো ঠিক আছে, তোমার স্ত্রীকে এখানে রেখে দিয়ে চলো, ওই টাকার জন্য আমরা বেরিয়ে যাই। ও মুসলমানেরা, এবারে লোকমান হাকিমের ছেলে সহ ওই বৃদ্ধ বেরিয়ে গেলেন টাকার জন্য। চলতে 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 সমুদ্রের কাছে পৌঁছে গেল। সমুদ্রের মাঝখানে তিনি ওই ঘর দেখতে পেয়ে ওখানেই কাছাকাছি পৌঁছে গেল, এবং লোকমান হাকিমের যিনি বন্ধু, ওই বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। লোকমান হাকিমের ছেলে গিয়ে বলছে, তুমি কি আমার আব্বাজানকে চেনো? আমার আব্বাজান হলো লোকমান হাকিম। বলল, হ্যাঁ চিনি। বলল, আমার আব্বাজানের ছেলে আমি, তবে পাঠিয়েছে একটাই কারণে, আমার আব্বাজান আপনার কাছে টাকা পায় 3000 স্বর্ণ মুদ্রা, ওটা দিয়ে দিলে আমি চলে যাব, ব্যবসা করব, আমি টাকার প্রয়োজন, ওই টাকাটা দিয়ে দেন। তবে লোকমান হাকিমের যে বন্ধু, উনি একটু চিটার, টাকা নেয় কিন্তু দেয় না, ঠকায় মানুষকে। উনি বলল, টাকা দেব, তবে আমার একটা শর্ত আছে, যারা পাবে টাকা আমার বাড়িতে 1 রাত থাকতে হবে। সকালবেলা হবে টাকা দেব, বাড়ি চলে যাবে, রাত্রে বেলা তবে থাকা শর্ত। আচ্ছা বলেন তো দেখি, যদি আপনি কারো কাছে টাকা পান, যদি একা যান, আর যদি বলে রাত্রে আমার বাড়ি থাকতে হবে, সন্দেহ থাকবে না? থাকবে না? হয়তো রাত্রে বেলা মেরে ফেলতে পারে, ঠিক না বেঠিক? তো পয়গম্বর নন, তারপরেও কোরআনে যার নাম এসেছে লোকমান হাকিম, তার ছেলে বলছে না আমি থাকবো না। বৃদ্ধ বলছে, বাবা থাকো, কারণ অনেক কষ্ট করে এসেছো টাকার জন্য, এত দূর এসেছো, টাকা নিয়ে চলে যাবে, থাকো, রাত্রেবেলা কোনো বিপদ হবে না, তুমি থেকে যাও। আমি বৃদ্ধ বলছি, আমরা দুজনাই থাকবো। তো ওই বন্ধুর ঘরটা হলো নদীর মাঝখানে 2 তলা বিশিষ্ট ঘর, কিতাব এসেছে। ওই 2 তলা বিশিষ্ট ঘরের নিচের তলায় লোকমান হাকিমের ছেলে আর ওই বৃদ্ধকে থাকতে দিয়েছে, আর উপরের তলায় ওই লোকমান হাকিমের বন্ধু আর তার 2টো ছেলে 2টো কামরায় রয়ে গেছে। এখন এজন্যই রেখেছে যে নিচের তলায় যারা থাকে, গভীর রাত্রে নদীর জোয়ার ওঠে, এরা ঘুমিয়ে যায়, জোয়ারে ভর্তি হয়ে যায়, ভর্তি হয়ে মারা যায়। সকাল হতে না হতে ওই লোকমান হাকিমের বন্ধু তাদের ধরে নদীতে ফেলে দেয়। চিটার কেমন দেখেন, টাকা দেবে না, 1 রাত থাকতে হবে। তো লোকমান হাকিমের ছেলে আর বৃদ্ধ ওই ঘরে ঘুমিয়ে গেল।
কিতাব বলছে কিছুক্ষণ পরে রাত গভীর হয়ে গেল, ওই বৃদ্ধ উঠে লোকমান হাকিমের ছেলেকে বলছে, বাবা তাড়াতাড়ি উঠে পড়ো, তাড়াতাড়ি ওঠো। বলছে কেন? বলছে এখনই জোয়ার উঠবে, এই ঘর পুড়ে যাবে, ডুবে যাবে, আমরা মারা যাব, এখনই আগে উপরে উঠি চলো। ভাইরা বাবাজিরা, এবারে কিতাবে বলা হয়েছে লোকমান হাকিমের ছেলে সহ বৃদ্ধ তাড়াতাড়ি করে ওই ঘরের দোতলায় উঠলেন। দোতলার একটা কামরায় ওই লোকমান হাকিমের বন্ধুর দুটো ছেলে ঘুমিয়ে রয়েছে, অন্য কামরায় ওই বন্ধুটা ঘুমিয়ে রয়েছে। বৃদ্ধ গিয়ে দরজায় ঘা দিলেন, দরজা খুলে দিলেন। দুটো যুবক বললেন, তোমরা কারা? বলল, আমরা অন্য কেউ নয়, ইনি হলেন লোকমান হাকিমের ছেলে, আর আমি হলাম তার সঙ্গী। এখন বলল, এত রাতের বেলা তোমরা এখানে এসেছো, আমি শুনেছি লোকমান হাকিমের সম্মান অনেকটাই তারা ভালোবাসে, কি তোমাদের প্রয়োজন, কেন এসেছো বলো? ওই সময় বৃদ্ধ বলল, বাবা আমাদের ভয় হচ্ছে, কারণ অজানা জায়গা, অচেনা জায়গা, আমাদের এখানে থাকার জায়গা নিচে দিয়েছিল, ভয় আমাদের হচ্ছে, তাই উপরে এসেছি। বাবা তোমরা কি কামরাটা আমাদের জন্য ছেড়ে দিতে পারো? আমরা দুজনাই এই কামরায় থাকবো, তোমরা কি নিচে যাবে? দুটো ছেলে আব্বার এই ব্যবহার জানতো না। এরা দুটো ছেলে কোনোদিন জানতো না যে আমার আব্বা এইভাবে চিটারি করে, পাওনাদারদের মেরে ফেলে দেয়, এটা জানতো না। বললো, আপনি লোকমান হাকিমের ছেলে, সম্মান দেওয়া দরকার। তো সঙ্গে সঙ্গে দুটো ছেলে বলল, ঠিক আছে আপনারা উপরে উঠে ঘুমান, আমরা দুই ভাই আমাদের নিচের কামরাতে ঘুমাই। নিচে চলে এলো। রাত গভীর হয়ে এলো, দুটো ছেলে ঘুমিয়ে পড়েছে। নদীতে জোয়ার উঠেছে, পানি উঠলে উঠে ওই ঘর ভর্তি হয়ে গেল, দুজনা মারা গেল। ফজর মানে সকাল না হতে ওই লোকমান হাকিমের বন্ধু তাড়াতাড়ি উঠে উপরের কামরা, যে কামরা তার ছেলে দুটো ঘুমিয়েছিল, তাড়াতাড়ি লক করে দিল। এজন্যই লক করেছে, নিচে যাব, সেই দুটো লাশ নদীতে ফেলবো, যেন আমার ছেলে দুটো না দেখতে পায়। আচ্ছা কথা বলেন তো দেখি, নিচে এখন কারা? আর দরজা বন্ধ করেছে যে লোকমান হাকিমের ছেলে আর বৃদ্ধ, এখন উপরের ঘরে কারা রয়েছে? সেই দুজনা, ঠিক না বেটি? নিজের ছেলে রেখেছিল, তারা দুজন নিচে। ভাইরা বাবাজিরা, কিতাবে বলা হয়েছে ওই লোকমান হাকিমের বন্ধু টাকা দেবে না, এই নিয়ত করে নিচে আসলো। মনে মনে করেছে রাতের গভীরে জোয়ার উঠেছিল, ওই জোয়ারে মারা গেছে, কেউ তো ফেরত যায়নি, এরা দুজনও যাবে না, বরং নিচে যায়। ওই দরজা খুলে ওদের লাশটা নিচে ফেলে দিয়ে দেয়। তাই তাড়াতাড়ি উপরে দরজা লক করে দিল, যাতে ছেলে দুটো না উঠে, আমার এই ব্যবহার না দেখতে পায়। সঙ্গে সঙ্গে দরজা লক করে দিয়ে নিচে নামলো। ও মুসলমান, এবারে লক্ষ্য করো, যেই নিচে গিয়ে দরজা খুলেছে লোকমান হাকিমের বন্ধু, সঙ্গে সঙ্গে দেখলে তো অন্য কেউ নয়, লোকমান হাকিমের বন্ধু ছেলে নয়, আর সেই বৃদ্ধ নাই, তারা গেল কোথায়? আর যে দুটো ছেলে মরে রয়েছে সে তো আমার ছেলে, ব্যাপার তো বুঝলাম না। তাদের আমার উপরে ঘরে শুইয়ে দিয়েছিলাম, আর ওই দুজনকে নিচে নামিয়েছিলাম, তাহলে তারা দুজন গেল কই? তাড়াতাড়ি করে উপরে উঠলেন, দরজা খুললেন। যেই দরজা খুলেছে ওই বৃদ্ধ বলল, কি ব্যাপার? বললেন, তোমরা এখানে কেন? বৃদ্ধ বলছে, শোনো, সবার সঙ্গে চিটার করতে পারো, কিন্তু লোকমান হাকিমের ছেলের সঙ্গে পারবে না, কারণ শুনে রেখে দাও, টাকা আমাদের দিতে হবে, টাকা আমাদের দিতে হবে, টাকা না দিলে উপায় নেই, রেহাই নেই। তোমার ছেলেও গেল মরে, এরপরে তোমার বিপদ আরো রয়েছে, আগে টাকা দেন, বেরিয়ে যাব। কিতাবে এসেছে এবারে টাকাটা বুঝে দিল। লোকমান হাকিমের ছেলে সহ বৃদ্ধ আবার ফেরত আসতে শুরু করে দিয়েছে। ওই গাছের গোড়ায় যেখানে বৃদ্ধ বসেছিল ওই জায়গায় এসে বলল, বেটারে তোমার স্ত্রীকে সঙ্গে নিয়েছো, আমি সঙ্গে তোমার ছিলাম, কিন্তু গাছতলায় বসেছিলাম, এখান থেকে তোমার সঙ্গী হয়েছিলাম। হে লোকমান হাকিমের ছেলে, এবারে তুমি তোমার বিবিকে নিয়ে বাড়ি চলে যাও, আমি এখানে রয়ে যাব, আমি তো আর যাব না। তবে একটা কথা বলবো, যে টাকাগুলো পেয়েছো কিছু দিলে মনে হয় ভালো হয়, কারণ সঙ্গে এতক্ষণ ছিলাম তো, টাকা কিছু দিলে মনে হয় ভালো হয়। লোকমান হাকিমের ছেলে বলল, বাবা এই টাকা আপনি সব নিয়ে নেন, আমার প্রয়োজন নেই, আপনি যে বিপদ থেকে বাঁচিয়েছেন, আমার ব্যবসার দরকার নেই, টাকা আপনি নেন, সুন্দর বিবি পেয়েছি, আমি বিবিকে নিয়ে বাড়ি চলে যাব। ওই বৃদ্ধ বলল, না বাবা, টাকা সব আমি নিলে হবে না, তুমি এত কষ্ট করেছো, অন্তত অর্ধেক তুমি, অর্ধেক আমি নেই। এটাই আলোচনা হলো, অর্ধেক যেই নেওয়া হলো, বৃদ্ধ আবার বলছে, বাবা শোনো, হে লোকমান হাকিমের ছেলে, এই টাকার এক বিন্দু পরিমাণ আমার প্রয়োজন নেই, সব তুমি নিয়ে বাড়িতে যাও। তবে একটাই অনুরোধ তোমার কাছে থাকবে, তোমার আব্বার কাছে গিয়ে আমার সালাম দেবে, আর আমার পরিচয়টা তোমার আব্বাকে বলবে।
এখন আপনারা বলেন দীর্ঘ এই কটা দিন ছিল সঙ্গে লোকমান হাকিমের ছেলের সঙ্গে বৃদ্ধ, পরিচয় শুনেছেন না শোনেনি? শোনেনি। তখন লোকমান হাকিমের ছেলে চিন্তা করলো সেই তো এনার পরিচয় আব্বার কাছে কি বলবো, কি নিশ্চিত পরিচয়টা জানতে হবে, ঠিক না বেঠিক? ভাইরা বাবাজিরা এবারে লক্ষ্য করে দেখেন সালাত আদায় করলে কি তার লাভ এসে যায়। আজকে মানুষ তো বোঝে না, নামাজ আদায় করে না, বিপদ এসে যায় সেখানে এখানে ওখানে আমরা হাজির হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ রেখেছে সালাত আদায় করে নাও, তোমাদের মুসিবত থেকে তোমরা বেঁচে যাবে। এবং পরিচয় শুনতে শুরু করে দিল, হে বৃদ্ধ রে, আজ দীর্ঘ কয়েকটা দিন হয়ে গেছে তোমার সঙ্গে আমার পরিচয় হলো, এই গাছের তলা থেকে তুমি আমার সঙ্গী হলে, ওই গ্রামে 3 দিনের বেশি ছিলাম, ওখানে 1 রাত ছিলাম, আবার ফেরত এসেছি, এতক্ষণ সময় ছিলাম, কিন্তু আপনি বললেন আপনার আব্বার কাছে গিয়ে সালাম দিতে, পরিচয় জানাতে, কিন্তু আপনার পরিচয় তো জানি না, একটু শুনিয়ে দেন আপনার পরিচয়টা কি। ওই সময় ওই বৃদ্ধ বলল, হে লোকমান হাকিমের ছেলে রে, আমার পরিচয় তুমি শুনে রেখে দাও, আমি হলাম মালাইকাতুল্লাহ, আমি হলাম অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহর ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জানিয়ে দিয়েছে, বান্দা তার নবী জানিয়েছিল, কেউ যদি সালাতুল হাজতের নামাজ পড়ে, দুনিয়ার মন্ত্রীরা বেরিয়ে যায়, তাদের গাইডম্যান হিসাবে অনেক রকম প্রশাসন থাকে, অনেক মিলিটারি থাকে, গাইডম্যান হিসাবে অনেকেই তারা যায়, কিন্তু নবী জানিয়ে দিয়েছে কেউ যদি সালাতুল হাজতের নামাজ পড়ে নেয়, আমার আল্লাহ তার জন্য একটা ফেরেশতা কোড করে দিয়ে দেয়। ওই ফেরেশতা এজন্যই থাকে তারা বিপদ থেকে মুসিবত থেকে বেঁচে যায়। হে বেটা, তুমি শুনে রেখে দাও, বাড়ি থেকে যখন তুমি 12 হয়েছিলে সালাতুল হাজতের নামাজ পড়েছিলে, কিন্তু তোমার আব্বা বলেছিলে রাস্তার মাঝখানে বিপদ হবে, জীবনও চলে যেতে পারে, তুমি যখন সালাতুল হাজতের নামাজ পড়েছিলে, আমার আল্লাহ আমি ফেরেশতা আমাকে তোমার জন্য ওই রাস্তার মাঝখানে গাছের তলায় ওখানেই পাঠিয়ে দিয়েছিল, আমি সেখানে বসেছিলাম, তোমার আব্বা বলেছিল যে গাছতলার ছায়ায় বসলে তোমার প্রাণ চলে যাবে, আমি সেখানে তোমাকে ডেকেছিলাম, আমি অন্য কেউ নয়, আমি হলাম তোমার সালাতুল হাজতের নামাজের কারণে আমি হলাম সেই আল্লাহর ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ বোঝে না, সালাত আদায় করে না, এরা মনে করছে বেকার সময় নষ্ট করার কি প্রয়োজন। সালাত এমন একটা জিনিস, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত এমন একটা জিনিস মানুষের মুসিবত, মানুষের বিপদ, মানুষের কষ্ট, মানুষের অভাব অনটন, মানুষের সমস্ত কিছু পূরণ করতে পারে এই সালাত। আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, কারণ আমি পূর্বে বলেছিলাম, হয়তো জানেন শুনেছেন কিনা, আল্লাহ নবী মিরাজে গিয়ে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছে, আর আল্লাহ বলেছেন নবী তোমার উম্মতি মুহাম্মাদিরা আমার কাছে আসতে পারবে না, কথা বলতে মিরাজ করতে পারবে না, তবে তারা যদি সালাত আদায় করে, ওই সালাতটা হলো আমার সামনে দাঁড়াবে, আর আমি আল্লাহ তাদের সামনে, সালাতটাই হলো বান্দাদের জন্য মিরাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ এখনো পর্যন্ত নামাজ থেকে দূরে, নামাজ থেকে অনেকটাই দূরে সরে গেছে। রমজান মাস আসলে কত সুন্দর সবাই পরিবেশটা কেমন দেখায়। আচ্ছা বলেন তো দেখি, এই রমজান মাসের মতন এই পরিবেশটা যদি গোটা বছর থাকে, সমাজে ভালো লাগবে না খারাপ লাগবে? কি সুন্দর দেখায় রমজান মাসে, আসরে ভর্তি, মাগরিবে ভর্তি, এশায় ভর্তি, মানে সমস্ত সময় অক্তটাই কেমন একটা সুন্দর লাগে। কে ছেলে, কে বৃদ্ধ, কে যুবক, সবাই মাথায় টুপি দিয়ে সুন্দর লিবাস পরে নামাজি। আচ্ছা বলেন তো দেখি, রমজান মাসটা এসেছিল শুধু কি নামাজ পড়ার জন্য, না অন্যান্য মাসে নামাজ পড়ার দরকার আছে? গোটা জীবনে 7 বছর বয়স থেকে শিখতে হবে, আর 10 বছর বয়স থেকে নামাজ পঙ্খনো আদায় করতে হবে, জীবনে সব শেষ হয়ে যাবে, কিন্তু সালাত না আদায় করলে আপনার জীবনে কিছু দাঁড়িয়ে থাকতে পারবেন না। ভাইরা বাবাজিরা, এবার আমি এই কথার সংক্ষিপ্ত দিকে চলে আসি। লক্ষ্য করে দেখেন, মানুষের ঈমানও থাকতে হবে, ঈমান না থাকলে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কোন মুসলমান যদি মনে করে আমি অনেক টাকা দান করেছি, অনেক টাকা সাদকা দিয়েছি, অনেক সময় আমি অনেক কিছু করেছি, ঈমান ছাড়া যদি কোনো মানুষ হয়ে যায়, সেই মানুষটা জান্নাতে যেতে পারবে না। ঈমানটা মজবুত রাখতে গেলে আমার আপনার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়েছে, ঈমানটা মজবুত করতে
ইমানটা রেখে দিতে, তার প্রথম নাম্বার কর্তব্য হলো, দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজটাকে সে আদায় করতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো মুসলমান কিন্তু ইমান বাঁচিয়ে রাখতে পারে না। আজকে তাই সমাজের বুকে বলতে চাই, ইমানদার বলে দাবি করে, মুসলমান বলে গল্প করে, কিন্তু না না না, 5 ওয়াক্ত নামাজ ছাড়া তোমার পরিচয় ইমানদার হতে পারে না। 5 ওয়াক্ত নামাজ ছাড়া তোমার পরিচয় জীবনে মুসলমান হতে পারে না। তাই লক্ষ্য করে দেখবেন এই নামাজটা আমাদের পড়ার দরকার আছে না নাই? বরং ফজরের সময় আজান হয়, মাত্র গুটি কত মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়ে, অধিকাংশ মানুষ বিছানার ঘুমিয়ে কাটিয়ে দেয়। আসসালাতু খায়রুম মিনান নাওম। একবার কি মনে হয় না যে ঘুম অপেক্ষায় নামাজ উত্তম? মুয়াজ্জিন ডেকে দিয়েছে, সারা রাত ঘুমিয়েছি। আল্লাহ বলেছেন ওয়াজআলাল লাইলা লিবাসা, রাতকে আরামের দায়ক তোমাদের জন্য বানিয়েছি। তোমরা সারা রাত ঘুমিয়েছো, এবার সবে সাদেক এসেছে, সূর্য অস্ত হবে, তোমরা তাড়াতাড়ি উঠো। সূর্য উদয় হবে, তোমরা তাড়াতাড়ি উঠে পড়ো। উঠে পড়ে সালাত আদায় করে নাও, যে সালাতটা তোমাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আজকে বলেন, অন্যান্য নবীদের উপরে সালাত ছিল, কিন্তু আমার নবী মুহাম্মাদের উপরে যে সালাতটাকে দিয়েছেন আমাদের জন্য, এটা অত্যন্ত সুযোগ, অত্যন্ত সুবিধা বানিয়ে দিয়েছে। কারণ আপনারা শুনেছেন মুসা নবীর সময় নামাজ ফরজ ছিল। মুসা নবীর কওমেরা নামাজ পড়তো, কিন্তু তাদের একটা নির্দিষ্ট জায়গা ছিল। যেমন আমাদের মসজিদ আছে, ওখানে কি নামাজ পড়তে হয়। আর কেউ যদি মাঠে থাকে, আজানো হয়, মাঠে কি নামাজ পড়তে পারবে বলে মনে হয়? কথা বলেন, পারবে। কিন্তু নবী মুসার সময় বনি ইসরাইলদের বলা হয়েছিল, তোমাদের ইবাদতখানা ছাড়া অন্য কোথায় কি নামাজ পড়তে পারবে না। আল্লাহ যদি আমাদের উম্মতি মুহাম্মাদীদের বলে দিত, তাহলে এই যে নামাজ কাজা হচ্ছে, তার থেকে আরো কম হতো না বেশি হতো? অতএব মুসলমানেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদীদের জন্য এই নামাজটা কতটা সুযোগ করে দিয়েছে। আপনি প্লেনে রয়েছে, প্লেনে থাকতে 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 নামাজের সময় হলে সেখানে পড়ার সুবিধা বানিয়ে দিয়েছে। আপনার শরীর অসুস্থ হয়ে গেল, আপনি সেজদা দিতে পারবেন না, আপনি বসে পড়বেন, না পারলে আপনি শুয়ে নামাজ পড়বেন, না পারলে ইশারায় নামাজ আদায় করতে হবে। ও মুসলমান, আপনি জমিতে রয়েছেন, মাঠে রয়েছেন, সেখানে নামাজের সময় হলো, ওখানে দাঁড়িয়ে নামাজ পড়ে নাও। আপনি বাজারে গেলেন, সময় হয়ে গেল, সেখানে নামাজ পড়ে নিয়ে নাও। বরং মসজিদ ছাড়া অন্য জায়গায় সময় হলে সেখানেই পড়বে। এই সুযোগটা অন্য কোন নবী দেননি, বরং মুহাম্মাদের নবীর উম্মতদের দিয়েছে। ও মুসলমান, মানুষ এত চালাক হয়েছে, তারপরেও বুঝতে পারলো না, বুঝতে শিখলো না। আমি একটা ছোট্ট কাহিনী বলবো। চালাকটা ভালো নয়, চালাক দরকার, কিন্তু অতি চালাক ভালো নয়। মুসা নবীর সময় একজন বলল, হে নবী মুসা রে, আমি অনেক কথা জানি, অনেক কথা বুঝি, অনেক পশু পাখির কথা বোঝার জন্য বড় ইচ্ছা হয়। তুমি তোমার রব মালিককে একটু বলো, যাতে করে আমার শক্তি সাহস দেয় পৃথিবীর সমস্ত পশু পাখির কথা বুঝতে। এখন আল্লাহর নবী মুসা মহান আল্লাহকে বললেন। আমার আল্লাহ বললেন, ঠিক আছে, যাও যাও যাও, আমি আল্লাহ এই ক্ষমতাটা ওকে দিয়েছি, পৃথিবীর যত সৃষ্টি জীব রয়েছে যা বলবে শুনতে পাবে। মুসা নবী বললেন, হে আল্লাহর বান্দা, এই ক্ষমতা তোমাকে দেওয়া হয়েছে, তুমি এবারে পৃথিবীর সকল বস্তু, সকল প্রাণী যে যা বলবে তুমি শুনতে পারবে, বুঝতে পারবে। এখন এই কথা শোনার পরে উনি পরীক্ষা করার জন্য বাজার থেকে কিছু গোস্ত মাংস কিনে বাড়িতে এনেছেন। রান্না বান্না হয়ে গেল। ওই রান্না করার পরেতে ওই গোস্তের টুকরো একটা বাইরে ফেলে দিয়েছে। যেই না বাইরে ফেলে দিয়েছে, একটা মোরগ ছুটে এসে ওই গোস্তের টুকরোটা ধরে নিয়েছে। কুকুর ছুটে এসে ওই মোরগের কাছে ঘেউ 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 করেছে। এখন ওই বাড়িওয়ালা মালিক পশু পাখির কথা বুঝতে পারবে। আল্লাহ ক্ষমতা দিয়েছে, কুকুর যেটা বলছে তার ভাষায়, মোরগ যেটা বলছে তার ভাষায় বুঝতে পারবে না, পারবে না, জোরে বলেন। এখন মোরগ বলছে, কুকুর বলছে, এই একটা গোস্তের টুকরো আমাকে দে, সারাদিন কিছু খাইনি, ওর ভাষায়। আর মোরগের ভাষায় বলছে, দেখ, এই বাড়িওয়ালার বাড়ি একটা হাতি রয়েছে, সামান্য একটা টুকরো গোস্ত তোর পেট ভরবে না, তোর পেট বড়, আর আমি সামান্য মোরগ, এটা খেলে আমার যথেষ্ট। আগামী কাল এই বাড়িওয়ালার হাতি মরে যাবে, গোভাগাড়ে ফেলে দেবে, যত খুশি পারিস খাবি, যা চলে যা। এই কথা শুনেছে কে? কুকুর আর ওই বাড়িওয়ালা শুনেছে। এখন আপনারা বলেন, কেউ যদি বলে দেয় সত্যি করে, আপনার একটা গরু আছে 50,000 টাকা দাম, কালকে মরে যাবেন, বাড়ি আর রাখবেন?
এই মালিক বলল সর্বনাশে হাতিয়ার রাখা যাবে না। ভাইরা বাবাজিরা কতটা বুদ্ধিমান লক্ষ্য করেন। অতি বুদ্ধি হওয়া ভালো, কিন্তু সেই বুদ্ধি ভালো নয় যে বুদ্ধিটা মানুষকে ঠকানো হয়, যে বুদ্ধিটা মানুষকে ঠকিয়ে নিজে বড় লোক হওয়া হয়, এই বুদ্ধি ভালো নয়। এবারে মালিক মনে মনে করলো আমার হাতিয়ার রাখা যাবে না, হাতিটা বিক্রি করতে হবে। ওই হাতিটা বাজারে বিক্রি করে দিয়ে আবার মনে করলো ওই পশু পাখির কথা শুনে লাভ হয়েছে, আবারও শুনতে হবে। আবারও গোস্ত কিনে বাড়িতে এনেছে, বাড়িতে যে এনে রান্না বান্না হয়ে গেল। রান্না করার পরেতে একটু খাওয়ার সময় এক টুকরো গোস্ত পূর্বে দিনের নাই বাইরে ফেলেছে। মোরগ দৌড়ে এসে ওই টুকরো ধরেছে। কুকুর এসে বলল মোরগ রে, তার ভাষায়, যে গতদিন তুমি বলেছিলে এই বাড়িওয়ালা হাতি মরবে, তাও তো মরলো না, বরং এই টুকরোটা দাও, কালকে গতদিন খাইনি, আজও কিছু পাইনি, এটা আমাকে দাও। মোরগ এবারে বলেছিল হে কুকুর রে, আমি বলেছিলাম সত্য, কিন্তু তুমি দেখো নাই, কিন্তু আজকে বলছি শোনো, এই বাড়িওয়ালার বাড়ি একটা ঘোড়া রয়েছে, ওই ঘোড়াটা মারা যাবে, যত খুশি তুমি খেয়ে নেবে। কিন্তু মালিক করলো কে, ওই ঘোড়াটা নিয়ে বাজারে বিক্রি করে দিয়েছে। কুকুর দেখলো না যে মালিকের ঘোড়া মরেছে। তারপরের দিন মালিক আবার করলো কি, বাজার থেকে গোস্ত এনে রান্না করলো। আবার এক টুকরো যেই না বাইরে ফেলেছে, বুদ্ধি দেখাতে ওই রাস্তা যাবেন না, ঠকে যাবেন, লক্ষ্য করে দেখে। এবারে যেই টুকরো ফেলে দিয়েছে মোরগ ধরেছে। কুকুর এসে তার ভাষায় কানতি করে বলছে মোরগ রে, ওই টুকরোটা আমাকে দাও, আজ সারাদিন খাইনি, গতদিন তার আগের দিনও পাইনি। তুই বলেছিলে হাতি মরবে, তাও তো দেখলাম না, বলেছিলে ঘোড়া মরবে, তাও তো দেখলাম না। এবারে মোরগ বলছে হে কুকুর, তুমি শুনে রেখে দাও, আমি যা যা বলেছি হয়তো তুমি দেখোনি, আজকে যেটা বলবো তুমি সেটাই দেখতে পাবে, তবে শুনে রেখে দাও, এই বাড়িওয়ালার হাতি মরবে বলেছিলাম, তুমি দেখোনি, ঘোড়া মরবে বলেছিলাম, তুমি দেখোনি। আগামীকাল এই বাড়িওয়ালা যিনি রয়েছে, ওই বাড়িওয়ালা স্বয়ং নিজে মারা যাবে, যেখানে কবর হবে ওই কবর খুঁড়ে তুমি তোমার মনের ইচ্ছা মতন খেতে পারবে। এবারে সত্যি কথা বলবেন, ওই মালিক কোথায় বিক্রি হবে? আল্লাহ কোরআনে জানিয়েছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। পবিত্র কোরআনের 5 পারায় মহান আল্লাহ বলেছে হে পৃথিবীর বান্দা, তোমরা শুনে রেখে দাও, মৃত্যু থেকে কেউ যদি বাঁচতে চায়, উড়োজাহাজে ঘুরে বেড়ায়, প্লেনে ঘুরে বেড়ায়, বছরের খাদ্য নিয়ে চলে যায়, মৃত্যু তারা ধরবে না শূন্য আকাশে। না না না, তারা যখন মৃত্যুর সময় হয়ে যাবে, নিশ্চয়ই নিঃসন্দেহে তারা মৃত্যুর কবলে পতিত হতে হবে। এমনকি বুরুজিম মুশাইয়্যিদা, কেউ যদি লোহার ঘর বানায়, কাঁচের ঘর বানিয়ে নেয়, সীসা দিয়ে ঘর বানায়, যে ঘরে বাতাস ঢুকবে না, অক্সিজেন নিয়েছেন, খাদ্য দিয়েছেন, মশা মাছিও ঢুকবে না, ওই ঘরের ভিতরে ঢুকে যদি মনে করেন মৃত্যু ধরবে না, ওই সময় মহান আল্লাহ বললেন না না না, ফি বুরুজিম মুশাইয়্যিদা, নিশ্চয়ই ওই ঘরের ভিতরে মৃত্যু ঢুকে তাকে পাকড়াও করবে। এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরী, সিলসিলায়ে হক ফুরফুরা শরী, সিলসিলায়ে হক ফুরফুরা শরী, নারে তাকবীর। এটা দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। উঠবেন না ভাই, একটু বসেন, পরিবেশ নষ্ট লাগবে। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নারে তাকবীর, নারে তাকবীর। যাকে একটু উঠে দাঁড়িয়ে আমরা সকলে সম্মান দিই, সকলে উঠে দাঁড়াই। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব ভাই সাহেব হুজুর কিবলা, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর,
নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর এসেছেন, যারা এদিক ওদিক আছেন সকলে চলে আসবেন। আমার ইতি বক্তব্য সংক্ষিপ্ত করলাম।